জন্মাষ্টমীর সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। এই যে জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরকে অলরেডি দেখলে ভোগ দেওয়া হয়েছে স্ন্যাক্স টাইপের, এই যে ভাজাগুলো করা হয়েছে। আর এটা সুজির মোহনভোগ রেডি করেছি, এটা একটা মশলা রেডি করেছি দই দিয়ে। আর এই যে আলুর দম বানাবো, আলুগুলো সেদ্ধ করেছি, করার পর এগুলোকে ভাজা করছি। আর এই দিকে দেখো লুচির জন্য ময়দা কিন্তু অলরেডি মাখা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আলুগুলোকে যে আমি সেদ্ধ করেছি, এক লট আছে এখনও ভাজা হয়নি, এটা ভাজা হচ্ছে এবং এটা এপিট ওপিট করে বেশ একটু ভালো মতন লাল লাল করেই ভাজা হবে। সেই জন্য আলুগুলো একটু এদিক ওদিক করে উল্টে দিচ্ছি আমি। তোমাদের আজকে জন্মাষ্টমীতে কি কি রান্না হচ্ছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার যদি ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার কিন্তু করতেই হবে। দেখো আলুগুলোর একটা দিক কিন্তু মোটামুটি লাল হয়ে গেছে, ঠিক আছে। তো এই আলুগুলো যেগুলো ভাজা হচ্ছে এগুলোকে আলাদা করে ভেজে নিয়ে তুলে নেব। তারপর যে মশলাটা তোমাদের আমি দেখালাম ওটার মধ্যে রয়েছে দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওটাকে একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি। ওটা আমি আলু ভেজে নেওয়ার পর অ্যাড করব ঠিকই, তাছাড়াও আর একটা মশলা কিন্তু আমি অ্যাড করব, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো একসাথে বাটা। এই যে তোমাদের বলছিলাম এক লট আলু সেদ্ধ রাখা রয়েছে, এই যে এটা রাখা রয়েছে, এটা ভাজা হয়ে গেলে এটা হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো বললাম যেরকম লাল লাল করে ভাজা হয়েছে, ওগুলো তুলে নিয়েছি। এইবারে সমস্ত আলুটাই হয়ে গেছে। এইবার ওই যে তেলটা ছিল ওর মধ্যে আরেকটু তেল আর ঘি অ্যাড করে শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি ফোড়ন দিয়েছি। আমি অ্যাড করব হচ্ছে হিংটা দিয়েই কিন্তু একটু জল দিয়ে দেবো, নাহলে কিন্তু খুব পুড়ে যাবে। গরম তো ছিল, আলুটা ভেজেছি না। এবারে আমি অ্যাড করব সেই পেস্টটা যেটা আমি বলেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। ভালো গন্ধ বেরোবে। জোর করতে বলো 10টা, নাহলে এইবার মশলাটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। এইভাবে মশলাটার মধ্যে অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হবে। নাকি রেখে দেবে আদা তো আর এবার দেখো কষানোর ফলে মানে মশলাটা যথেষ্ট পরিমাণ তেল ছেড়েছে। এইবারে আমি যেটা করব, এই যে সেই বলেছিলাম দইয়ের মধ্যে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু দিয়ে দেবো। দই দিয়ে তৈরি মশলাটা আমার পুরোটা লাগেনি, 2 চামচের মতন লেফট ওভার হয়েছে। এইবারে কিন্তু এই মশলাটার মধ্যে অল্প অল্প গরম জল দিয়ে কিন্তু কষাতে হবে। এমন নয় যে আমি এটা দিলাম আর আলু দিয়ে দিলাম। এবার যতটা কষাবো ততটাই কিন্তু দইয়ের যে টক ব্যাপারটা আছে ওটা আস্তে আস্তে কমতে থাকবে এবং প্রপারভাবে মশলাটা কুক হতে থাকবে। কতটা লাগবে না। হ্যাঁ দিয়ে দাও। এবার মশলার মধ্যে আমরা নুন অ্যাড করছি। তোমাদের একটা জিনিস আমার মেনশন করা হয়নি, দইটার মধ্যে কিন্তু আমি 4 চামচের 1 চামচ চিনিও গুলে রেখেছিলাম।
এছাড়া আলু যখন সেদ্ধ হয়েছিল প্রেসারে তখন অল্প নুন দেওয়া হয়েছিল, সেটা তো জল ফেলে দেওয়া হয়েছে, নুন চলে গেছে। দেখো মশলাটা কিন্তু প্রপারলি কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে একে একে অ্যাড করে দেবো। এবার হচ্ছেটা কি, এক হাতে ফোন ধরা আর এক হাতে এই আলুগুলো ঢালছি, বাটিটাও গরম হয়ে গেছে, ভেজে রেখেছি তো আলুগুলো, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আমার। এই যে আলুগুলো এবার দিয়ে দিলাম। এবার যে আলু ভেজে রাখা বাটিটাতে দেখো তেল রয়েছে, তাই একটু গরম জল দিয়ে ধুয়ে সেই জলটা আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বলবে যখন তখন দেবে। এবার যেটা হচ্ছে, এই সমস্ত মশলার সাথে আলুটাকে একটুখানি রান্না করে নেওয়া হচ্ছে, কারণ আলুর মধ্যে মশলাগুলোর সাথে একটুখানি না ভাজলে টেস্ট হবে না। এবার দেখতে পাচ্ছ অলরেডি জল দিয়ে দিয়েছিলাম, বেশি তো সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, কারণ আলু সেদ্ধ করে ভালো করে ভাজা, তাও অল্প আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি। এবার একটু চাপা দিয়ে রাখলাম, কিছুক্ষণ বাদে চাপা খুলে এইবার দেখো গরম মশলাটা কিন্তু আমরা ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুর দমের রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ঠাকুরের ভোগের জন্য কোনো কিছু রান্না করলে তার স্বাদ আর তার রূপ অন্যরকমই হয়, সেটা এমনি সময় করলে কিন্তু তার কণাভাগও হয় না। জানি না এই জিনিসটা তোমাদের সাথেও হয় কি না। এবার কড়ায় তেল বসিয়ে দিয়েছি, মা ওদিকে লুচি বেলছে, আমি লুচিগুলো ভাজবো। এইদিকে দেখো, দেখতেই পাচ্ছ আলুর দমগুলো করে রাখা রয়েছে। এবার গরম গরম লুচি ভেজে ঠাকুরকে ভোগ দেব। আমাদের বাড়ি জন্মাষ্টমীতে ঠাকুরমশাই এসে পুজো করেন না, আমরাই নিজেদের মতন ঠাকুরকে রান্না করে সাজিয়ে খেতে দিই। সকালবেলা জলখাবার হিসেবে দিই, তারপরে দুপুরে ভোগ দিই, তারপর ভোগের মধ্যে মিষ্টি থাকে, যেরম যখন যে বছর যেরম পারি। এবছর মালপোয়া বানাতে পারিনি, এই শুধু লুচি তরকারি আর এই ভাজা আর মোহনভোগ দিয়েছি। আর রাতে জন্য অল্প একটু ভোগ কিছু বানিয়ে দেবো, আমি ইচ্ছে আছে। এই যে আমাদের ঠাকুরকে দুপুরবেলার ভোগ দিয়েছি, লুচি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলুর দম, সুজির মোহনভোগ আর মিষ্টি দই, আর তার সাথে দিয়েছি একটা ছোট লিমকা। আমি আরেকটু জুম করে তোমাদেরকে সবার সাথে আমার ঠাকুরের ছবি, তার সাজগোজ সব শেয়ার করে নিচ্ছি। এই যে এই আমার ঠাকুর পুজোর জায়গা। তোমরাও কিন্তু ঠাকুরকে কীরমভাবে সাজালে তার ছবি দিতে কিন্তু একদম ভুলবে না। ঠাকুরকে সাজালে নিজেরও যেমন দেখতে ভালো লাগে, মনটাও তেমনি জুড়িয়ে যায়। তাই তোমাদের সাজানো ঠাকুরের ছবিগুলো কিন্তু জন্মাষ্টমীর উপলক্ষে দেখতে চাই। এই হচ্ছে সান্ধ্যভোগ, কাজু কিশমিশের পোলাও, আলুর দম আর একটা ভ্যানিলা আইসক্রিম। এই দিয়ে আজকে আমাদের জন্মাষ্টমীর পর্ব কিন্তু শেষ হচ্ছে। সাথের ব্লগটা আমি শেষ করতে চলেছি। ঠাকুরের কাছে তোমাদের সবার মঙ্গল কামনা।